হ্যালো ফ্রেন্ডস, আমি পারমিতা ঝোলে ঝালে বাঙালিতে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজ তোমাদের তৈরি করে দেখাবো লইটা মাছের ঝুরঝুরি। দারুণ রান্নাটা হয় আর খেতে দারুণ লাগে। গরম ভাতে তো কথাই নেই, গরম গরম ভাত আর সাথে লইটা মাছের ঝুরঝুরি। চলো দেখে নি এই মজার রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এই রান্নাতে খুব অল্প উপকরণ লাগে আর খেতে খুব সুস্বাদু হয়। এই রান্নাতে অবশ্যই লইটা মাছ লাগবে। লইটা মাছকে অনেকে লোটে মাছ অথবা বোম্বাই ফিশও বলে। এখানে আমি 500 গ্রাম লোটে মাছ নিয়েছি, খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আর বাজার থেকে ছাড়িয়েই এনেছিলাম। এই মাছগুলোকে আমি একটা মাছকে দুটুকরো করে পিস করে নিয়েছি। এই রান্না করতে আর কি কি লাগছে চলো দেখি। এখানে আমি দুটো পেঁয়াজ, বড় পেঁয়াজকে সরু সরু করে টুকরো করে নিয়েছি। একটা বড় টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা লাগছে, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খাও লঙ্কাটা বাড়াতে কমাতে পারো। 1 চামচ জিরে গুঁড়ো লাগছে। আর এখানে আমি ব্যবহার করেছি 1 চামচ চিনি। এটা অপশনাল, তোমরা না দিতেও পারো, কিন্তু চিনিটা দিলে স্বাদটা খুব ভালো হয়। আর পরিমাণ মতো লবণ লাগছে, 1/2 চামচ গরম মশলা। আর এই রান্নাটায় আমি সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। ফোড়নের জন্য ব্যবহার করেছি 2টো শুকনো লঙ্কা, 1/2 ইঞ্চি দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ। এখানে আমি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভালো মতো ভেজে নিতে হবে, যাতে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একদম স্টিম কমিয়ে হালকা করে ভেজে নিতে হবে। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে রান্নার কালারটা খুব ভালো হয়, পেঁয়াজটা লালচে হয়ে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায়। 2-3 মিনিট নাড়াচাড়ার পর দেখো পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে, একটা লালচে রঙও এসছে। এই সময় আমি লোটে মাছটা দিয়ে দিলাম। লোটে মাছটা কিন্তু আলাদা করে ভেজে নিতে হয় না, এই তেলেই একদম স্টিমটা কমিয়ে রেখেছিলাম আমি। এবার এই সময় স্টিমটা বাড়িয়ে দিচ্ছি, কারণ লোটে মাছটা খুব নরম, লোটে মাছ থেকে প্রচুর জল বেরোয় আর এই জলেই কিন্তু লোটে মাছটা সিদ্ধ হয়ে যাবে। দেখো দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে। খুব ভালো মতো নাড়াচাড়া করলেই দেখবে এরকম কাঁটা বেরিয়ে যাচ্ছে। কাঁটাগুলোকে দেখতে পেলে তুলে ফেলে দেবে। লোটে মাছের কাঁটা খুব নরম হয়, গলায় বিঁধবে না, করা খুব সহজ। এটা সাধারণত বাঙালদের রান্না। দেখো জলটা কমে এসছে, এই সময় আমি হলুদ দিয়ে দিচ্ছি। আর লোটে মাছটাকে এরকমভাবে ভালো করে ঘেঁটে নিতে হবে, পুরো একদম ঝুরঝুরে হয়ে যাবে, একটুও কাঁটা গলায় লাগবে না। আর লোটে মাছে কাঁটা সেরকম থাকেও না। এবার আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ জলটা কমে গেছে, এই সময় আমি তাই রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে। এবার আমি আদা বাটাটাও দিয়ে দিচ্ছি।
হয়ে গেছে, দেখো পুরো ড্রাই হয়ে গেছে। তাহলে বুঝতে পারলে কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এই মজার রান্না লইটা মাছের ঝুরঝুরি বা লইটা মাছের ঝুরি। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাজানোর জন্য। এবার গরম গরম ভাতে পরিবারের সকলের সাথে লইটা মাছের ঝুরঝুরি অসাধারণ লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।